morning everyone, welcome back to my YouTube channel. My name is Priya and I am here to do vlogging. First of all, সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমী। আর আজকে যেহেতু উইকেন্ড, তাই আমি আজকে ফুল ডে পাচ্ছি জন্মাষ্টমী সেলিব্রেট করার জন্য, বিকজ এভরি ইয়ার জন্মাষ্টমীটা উইকডেজে পড়ে যায়, তো সেরকম করে পুজো টুজো করা হয় না। মানে আমি পারি না করতে, মা করে, কিন্তু আমি সেরকম পারি না। তাই আমি আজকে ভেবেছি একটু উপোস করব, ভালো করে পুজো টুজো করবো। তো এখন যদিও মানে মর্নিং না, আফটারনুন হয়ে গেছে, আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আমরা মানে একটু বাদে দেখবে যে কি কি অ্যারেঞ্জমেন্টস করছি। তো তার আগে লাস্ট ডেতে আমি যা যা মানে কিনেছি বা যা করে মানে যেখানে গেছিলাম কিনতে, সেটার একটা ক্লিপ, একটু ছোট্ট ক্লিপ, তোমরা সেটা দেখে নিও। ফ্ল্যাশব্যাক। এটা লাস্টের ভিডিও, যেখানে আমি এই ঠাকুরের একটা এসেছি আর এখান থেকে এই দোলনাটা কিনেছি, প্লাস এই ফুলের দোকানটা থেকে দুটো মালা নিয়েছি। সেটা তোমরা পরের দিন ডেকোরেশনে দেখতে পারবে। তো এখন তো মানে কিছু সেরকম খাইনি, মানে আমি জাস্ট একটু চা খেয়েছি। বলছিল মা বিস্কিট খেতে, বাট আমি খাইনি। আমি ভাবলাম যে আজকে একটুখানি মানে পুজোটা ভালো করে করি, তো জাস্ট চা খেয়েছি আর স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আর এখন কিছু করব না, একটু বাদে মানে ওই ধরো 3টে সাড়ে 3টে নাগাদ, তখন মানে ভালো করে আলপনা দেওয়া বা জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করা, সেটা আমি কয়েকটা জিনিস নিয়ে এসেছি কালকে, সেটা দিয়ে জিনিসগুলো মানে কমপ্লিট করে একটু ডেকোরেশনের কয়েকটা আইডিয়াস ভেবেছি, সেটা করব। এখন তো 1টা বাজে, আর এখন ভাবছি কি না, ওই ছোটোবেলায় যেসব কার্টুন মানে ওই কৃষ্ণার যেসব কার্টুনগুলো দিত, তো সেটা যদি ইউটিউবে চালানো যেত সেটা চালাবো, অর এলস কার্টুন নেটওয়ার্কে অনেক সময় দিতে পারে, তো সেটা দেখবো ভাবছি এখন, বিকজ এখন তো আর কিছু করার মতো নেই। আর বিকেলের দিকে মন্দিরে যাব, আমাদের এদিকে একটা মন্দির আছে, সেখানে যাব। আর চলো তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি আমরা মানে জিনিস কিনে রেখেছিলাম। আর আমাদের যে ছোট্ট একটা গোপাল আছে, তো সেটার জন্য আমরা দোলনা কিনেছি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে মা জোর সোরসে প্রিপারেশন শুরু করে দিয়েছে প্রসাদ বানানো। আর এইটা ফার্স্টেই সুজির হালুয়া বানানো হচ্ছে, তার সাথে পায়েসও রান্না করা হচ্ছে, যেটা গোপুর ফেভারিট। আর আমি এদিকে একটুখানি কৃষ্ণার একটা মুভি দেখছিলাম, যেটা আমার ভীষণ ভালো লাগে, আর কি কিউট লাগছে না, আমার এত ভালো লাগে। তো বাজে এখন 2:30, আমি বসে বসে এই কৃষ্ণা মুভিটা দেখছিলাম আর একটা রিল এডিট করেছি, তো সেটা ইনস্টাগ্রামে তোমরা যারা ফলো করে থাকবে তাহলে প্লিজ তোমরা গিয়ে ওখানে দেখে নিও, আর যদি না ফলো করে থেকো তাহলে এখন ফলো করে দিও। আর চলো আমি ভাবছি কি এখন টুকটাক করে আস্তে আস্তে জিনিসগুলোকে ডেকোরেট করার স্টার্ট করে দিই। এখন আমি ভাবছি কি আলপনাটা যেটা আছে সেটা দেওয়া শুরু করি, বিকজ ওটা একটু শুকোতে টাইম লাগবে। আর আমি কোনো ওই চাল দিয়ে যেটা হয় বা খড়ি মাটি সেটা দিয়ে করছি না, আমি পেন্ট কিনে নিয়ে এসেছি, তো সেটাই আমি মানে ব্রাশ দিয়ে সেটাকে ইয়ে করবো। আর এখন আলপনা ডিজাইনস কয়েকটা দেখছিলাম, তো সেটা দেখে করব। তারপরে গিয়ে দোলনা সাজানো বা জায়গাটাকে সাজানো টুকটাক করে সব করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ঝটপট করে জিনিসগুলোকে করা। যখনই কোনো পুজো হয়, তার সবথেকে ফেভারিট পার্ট যেটা আমার কাছে, সেটা হচ্ছে এই আলপনা করাটা, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এটার দায়িত্ব শুধুমাত্র আমি নিয়ে নিই। তো আমি এখানে এই ময়ূরের একটা আলপনা বানাচ্ছি, যেহেতু গোপুর বার্থডে, তাই বেলুন দিয়ে সাজানো তো মাস্ট। সো এখানে বেলুনস দিয়ে সাজিয়েছি, পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের বেলুন। আর এইটা মোটামুটি একটা আলপনা আর এই ডেকোরেশনটা করা হয়েছে। তারপরে এবার মা ঠাকুরকে বসাবে, আর সেখানে বসানো হয়েও গেছে, আর ফুল দিয়ে মালা দিয়ে সাজাচ্ছে মা।
লাস্টে একটু গোপুকে আমি একটুখানি দুলিয়ে দিলাম। তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেডি হয়ে এবার রেডি হয়ে যাবো মন্দিরে। আর পুরো আমি চোখ খুলতে পারছি না, কারণ পুরো ধুনো মা দিয়েছে, তো পুরো একদম ঘরটাতে ধুনো হয়ে গেছে, চোখ জ্বালা করছে। তো আমি সেরকম তো কিছু রেডি করে রাখিনি, মানে কি করবো। তো একটা স্কার্ট আছে হোয়াইট কালারে, তো সেটার সাথে একটা মানে পিঙ্ক কালারের টপ পেয়ার করছি। আমার একটা ব্লাউজ ছিল, সেটা ভেবেছিলাম, বাট ওইটা না খুঁজে পাচ্ছি না, জানি না। তো দেখি এটা কীরকম লাগে, এটা যদি ভালো লাগে তাহলে এটা করবো, আর নইলে কোনো একটা স্যুট করে নেবো। তো আগে দেখি কীরকম লাগে। তো রেডি হয়ে গেছি, আর আমি যেটা বলেছিলাম স্কার্টটা পরবো সেটা পরিনি, কারণ কি টপ ভালো ছিল না, আর যেটা ভেবেছিলাম পিঙ্কের সাথে খুব একটা ভালো লাগছিল না। তাই এটা একটা মানে সারারা টাইপের একটা হচ্ছে, সেটা পরেছি। আর আবার সেই ওই ডটস দিয়ে এরকম করে বানিয়েছি আমি। এটার একটা ট্রানজিশন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে, শর্টস ভিডিও অলরেডি আপলোডেড, দেখে নিয়ে গিয়ে। তো আর এখন মা রেডি হচ্ছে, আর আমি হয়ে গেছি। আজকে আমার ভালোও লাগছে না শরীরটা, আমি জানি না কেন। উপোস করেছি, এবার উপোস তো মানে ঠিক আছে, ওটাতে একবেলার মানে হাফ বেলার জন্য হয়েছে, বাট তাও কেমন একটা ম্যাচ করছে শরীরটা। অ্যান্ড ভাবছি কি এবার পুজো টুজো দিয়ে মন্দিরটাতে যাব, পুজো দেবো, দিয়ে তাড়াতাড়ি করে এসে খেয়ে নেবো। গরমও লাগছে আজকে, মানে জন্মাষ্টমী, বাট স্টিল কোনো বৃষ্টি নেই, মানে এটা ফার্স্ট টাইম মানে এরকম হলো যে বৃষ্টি নেই জন্মাষ্টমীর সময়টাতে, আর এত পচা গরম। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, মন্দিরটাতে পৌঁছে তারপরে কথা। তো আমরা বেরিয়ে পড়লাম, আর এখন আমরা একটা মিষ্টি দোকানে যাব, সেখান থেকে একটুখানি মিষ্টি নেব ঠাকুরের জন্য। ফুল যদি পাওয়া যায় তাহলে নেব, বিকজ ফুলের এমনি অনেক স্কেয়ারসিটি। তো মিষ্টিটা আছে, সেটা নেব, তারপরে মন্দিরে যাব। তো আমরা এসে গেলাম আমাদের বাড়ির পাশে একটা মন্দিরে। তো এখানেই জন্মাষ্টমীর পুজো হচ্ছে, আর তার আগে ফার্স্টে ভাবলাম যে এই দোকানটার থেকে লাড্ডু নিয়ে যাব, তো সেটাই কিনতে এসেছিলাম। আর এখানে দেখো কতগুলো প্রসাদ, আর এই একটা কেকও দিয়েছে রাধাকৃষ্ণ আর গোপুকে। তো এখানে আমরা একটু পুজো টুজো সেরে তারপরে এদিকে একটা কীর্তন হচ্ছিল, তো সেটা মন্দির থেকে ফিরলাম পুজো টুজো দিয়ে। পুজো না মানে ওই লাড্ডু নিয়ে গেছিলাম, লাড্ডু, তারপরে ধূপকাঠি মা নিয়ে গেছিলো, তো সেটাই দিয়েছিল। আর ওপরে কীর্তন টীর্তন হয়েছিল, তোমরা সেটা দেখেই নিয়েছো ভিডিওতে। কি মারাত্মক গরম, মানে না সিরিয়াসলি। আর আমি যা জামাটা পরে গেছিলাম একটু বেশি চিকচিকি, পার্সোনালি খুব একটা বেশি চিকচিকি ভালো লাগে না, জানি না কেন কিনেছিলাম আমি ওই সারারাটা। বাট এত ওটাতে আরও বেশি গরম লাগছিল, আমি কখন যে মানে এসে চেঞ্জ করব। আমি এখন এসে একটা ড্রেস, মানে এই শর্ট ড্রেস টাইপের যেটা থাকে নাইটের, সেটা পরে নিয়েছি। এটাকে এখন ঘুমিয়ে তো, বাট আমার এটা বেরোতে ইচ্ছা করছে না, আমার খুব ভালো লাগছে। আমার না এরকম এই টিপ লাগাতে ভীষণ ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে এরকম করে মানে এই লিকুইড টিপটা দিয়ে টিপ লাগাতো, আর বিভিন্ন ধরনের ডিজাইন বানাতো আমার মানে ইয়েতে, বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আমার টিপটা মানে বানাতো, মা এঁকে দিত। ভীষণ আমার ভালো লাগে এরকম ধরনের টিপ। এখন ভাবছি একটুখানি গরম, প্রচুর গরম, তাই একটু এসি চালাবো, এসি চালিয়ে একটু বসবো। আর ওখানে মানে ওই সিনি প্রসাদ দিচ্ছিল, যেহেতু আজকে স্যাটারডে, আর এমনি বড় ঠাকুরও রয়েছে, আর সিনি প্রসাদ হয়, আর মেবি হয়তো এই জন্মাষ্টমীর জন্য হয়তো হতে পারে। তো সিনি প্রসাদ দিল, তো সেটা খেয়েছি। তো এখন এসি চালাবো, তারপরে একটু বসবো। সিঙ্গারা নিয়ে এসেছিলাম মিষ্টি দোকানটা থেকে, যেখান থেকে গেছিলাম, সেটা খাবো, চা সিঙ্গারা। তারপরে ফল প্রসাদ তো খেয়েইছি মানে মন্দিরে, এখানকার ফল প্রসাদ খাবো। আর আরেকটা জিনিস, আজকে গোপালকে মানে সকালের দিকটাতে মা গেছিল দোকানে মানে চকলেট আনতে, কিন্তু দোকানদারটা মানে সামহাও দেয়নি, ভুলে গেছে, হয়তো দিতে পারেনি। তো এখন আবার আমরা আসার সময় গোপালের জন্য চকলেটস নিয়ে এসেছি। তো চকলেটস দেওয়া হয়ে গেছে গোপালকে, গোপাল খাচ্ছে মন খুলে। এবার আমরা একটুখানি মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে গিয়ে চা সিঙ্গারা যা আছে সেটা খাবো। তারপরে লাস্ট মানে আজকে ডিনারে
আমাদের মেবি হয়তো মা লুচি বা তরকারি কিছু বানাবে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে একটু বাদে তোমাদের সাথে এখন 11:30 বাজে, আর ভালো লাগছে না, এনার্জি একদম নেই। তাই হোক তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, আর যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা নিউ ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।